আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যেখানে যথাক্রমে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। যেখানে প্রথম ম্যাচে চিলিকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিতও করেছিল আর্জেন্টিনা। এরপর সেপ্টেম্বর মাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল আলবিসেলেস্তেরা। এই ম্যাচগুলোর পর থেকে এখনও কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এবার অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে। মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচে এবার ভেনেজুয়েলার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বর্তমানে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে ৮ ম্যাচ শেষে মোট ১০ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের ৬ নম্বর স্থানে রয়েছে ভেনেজুয়েলা। অপরদিকে ৮ ম্যাচ শেষে মোট ১৮ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাই বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনা থেকে ৫ ধাপ পিছিয়ে রয়েছে ভেনেজুয়েলা। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ সালে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে, যেখানে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ভেনেজুয়েলা। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ভেনেজুয়েলার মাঠ স্তাদিও মনুমেন্টাল দি মাচুরিন স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১১ অক্টোবর রাত ৩টায়, অর্থাৎ ১০ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার ৩ ঘন্টা পর ম্যাচ। সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে ইনজুরিজনিত সমস্যার কারণে আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। তবে ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলার সঙ্গের ম্যাচটির মধ্য দিয়ে আবারও আর্জেন্টিনার জার্সিতে মাঠে ফিরবেন অ্যালেমটেন। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।